সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। যারা এই মুহূর্তে ভিডিও পেতে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় বন্ধুরা, গ্রীষ্মকালে বল মাছ ধরার জন্য ভিন্ন পদ্ধতি নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম। গ্রীষ্মকালে আপনারা কোন কোন জায়গাগুলোতে বিশেষ করে বল মাছ শিকার করবেন আর কোন কোন জায়গাগুলোতে বল মাছ শিকার করবেন না, সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। যারা যারা নতুন শিকারী রয়েছেন তারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রথমে আপনারা যে সময়গুলোতে বল মাছ শিকার করবেন গ্রীষ্মকালে, দেখুন গ্রীষ্মকালে কিন্তু এখন যেহেতু প্রচুর পরিমাণে রোদ থাকে, রোদ থাকার ফলে আপনারা কি করবেন, যে জায়গাতে গভীর পানি আছে সেই জায়গাতে বড়শিটা ফেলবেন। দেখুন আমরা বিশেষ করে আমরা বল মাছ শিকার করতে যাই রাত্রের দিকে, কিসের জন্য না, আমাদের এইখানে বল মাছ দিনে শিকার হয় না। তো আমরা বেশিরভাগ বল মাছ ধরতে যাই ধরুন বিকাল 4টার দিকে যাই, এদিকে আমরা রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত কিন্তু আমরা থাকি। তো যাই হোক, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন বিকাল 4টার দিকে স্পটে যাওয়ার জন্য। স্পটে যেয়ে আপনারা 4টার দিকে বসবেন, বসলে আপনি কি হবে, রাত্রির 8টা পর্যন্ত কিন্তু গভীর পানিতে আপনি বসে থাকতে পারবেন, বা 7টা 8টা এর উপরে আপনি গভীর পানিতে থাকবেন না। কিসের জন্য না, যখন রাত্রে একটু গভীর হয় মাছগুলা কিন্তু অটোমেটিক কম পানিতে চলে আসে। কম পানি বলতে কেমন, আপনি 5 ফিট 6 ফিট 7 ফিট পানি থাকলে কিন্তু আপনার যথেষ্ট ওই জায়গাটায় আপনি বল মাছ শিকার করতে সক্ষম হবেন। কিসের জন্য না, ছোট ছোট এই গুড়া মাছ খাওয়ার জন্য কিন্তু বল মাছগুলা ওই কম পানিতে চলে আসে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এখন যেহেতু আপনি এই গ্রীষ্মকালে কিন্তু যে জায়গায় স্রোত নাই সে জায়গায় কিন্তু শাপলা পরে একদম জায়গাগুলা নষ্ট হয়ে গেছে, সেই জায়গাগুলো কিন্তু আপনি যদি বসে ফেলেন কোনো কাজেই কিন্তু দিবে না। কিসের জন্য না, আপনি যখন টোপটা পানিতে ছুঁড়ে দিবেন, ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই শাপলার মধ্যে তলিয়ে যাবে, ওই টোপটা ঢেকে যাবে। সেক্ষেত্রে কিন্তু মাছে ওই টোপটা চোখে দেখে না, মাছ থাকে ওই জায়গায় থাকে ঠিকই, কিন্তু এই ওই জন্যে কিন্তু মাছ পাওয়া যায় না। এখন বলতে পারেন ভাই তাহলে কোন জায়গায় আমরা বসে ফেলবো? আপনারা দেখবেন হালকা হালকা যে জায়গায় স্রোত আছে, ধার আছে, সেই জায়গায় কিন্তু আপনারা বড়শিটা ফেলবেন। বলতে পারেন ভাই ধারের স্রোতের মধ্যে যদি আমাদের টোপটা যে ভাসিয়ে নিয়ে যাবো আমরা, সেক্ষেত্রে কি করব? দেখুন ছোট ছোট কিন্তু এই স্রোতের পার ঘেঁষে কিন্তু দেখবেন যে ছোট ছোট ঘূর্ণির মধ্যে থাকে। সর্বোচ্চ 5 ফিট যদি ঘূর্ণিটা আপনার সাইজটা 5 ফিট থাকে, তাতে সেই জায়গায় যদি আপনি বসেন সেক্ষেত্রে কিন্তু 100% মাছ হিট হওয়ার সম্ভাবনা থাকবে। এই হচ্ছে মূল বিষয়। অনেকেই কিন্তু ভাই আমরা জানি না, দেখা যাচ্ছে যে আমরা দিনের পর দিন নদীতে যাচ্ছি, আমরা স্পট ভালো করে চিনি না বা জানি না, আমরা হুটহাট এক জায়গায় বসলাম, সে জায়গায় কিন্তু আমরা মাছ অনেক সেই ক্ষেত্রে পাই না। দেখা যাচ্ছে যে কালকে একটা স্পটে যায় একই জায়গায় কালকে মাছ শিকার হয়েছে, কিন্তু আজকে কিন্তু নাও হইতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কিসের জন্য না, প্রত্যেক দিনই কিন্তু একই স্পটে মাছ হয় না। তাই আপনারা এক জায়গায় স্থিরভাবে আপনারা বসে থাকবেন না। 1 ঘন্টা দেখলেন বা 1.5 ঘন্টা দেখলেন, 2 ঘন্টা দেখলেন, কাজ হলো না, আপনারা জায়গা পরিবর্তন করবেন। আর দেখা যাচ্ছে যে আপনি একটা জায়গার মধ্যে একটা মাছ পেলেন, পাওয়ার পরে কিন্তু সেই জায়গাটা আপনি বসে না থাকাটাই আপনার হচ্ছে উত্তম। কিসের জন্য না, এক জায়গায় কিন্তু মাছ একটা হিট হওয়ার পরে বা আপনি মাছটা তোলার পরে কিন্তু সেই জায়গাটায় মাছ অটোমেটিক থাকে না। মাছ যদি তার ধারে কাছে 2-1টা মাছ থাকে, সে কিন্তু চলে যায়, অন্য জায়গায় যায়। তাই আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন একটা মাছ হিট হওয়ার পরে দ্বিতীয় কোনো জায়গা সিলেকশন করবেন, সেই জায়গায় বসবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা বলতে পারেন ভাই আপনি এই বিষয়গুলো কিভাবে জানেন? বন্ধুরা, আমি এই বিষয়গুলো কিন্তু কারো কাছে ধার নেই না, বা আমি কারো কাছে থেকে শুনেও আপনাদেরকে বলি না। কিসের জন্য না, এই যে বস্তুগুলা, এই কথাগুলা জানে যারা সত্যিকারের অ্যাংলার, যারা মাছ ধরেন শিকার করেন, তারাই কিন্তু জানেন যে কোন কোন সময় কোন কোন জায়গাগুলোতে বল মাছ শিকার করা যায়। আরও একটি কথা, অনেক ভাই কিন্তু বলেন যে ভাই আমরা কিভাবে বুঝবো যে বলের টান কোনটা? কাকড়াও কিন্তু কত কত সময় বড়শিটা আমাদের টেনে নিয়ে যায়। হ্যাঁ ভাই, আপনি এই বিষয়গুলো যদি আমি বলি যে কোন বলের কোন কী রকম টান, এই কথাগুলো যদি আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই, কমসে কম আমার 100টা ভিডিও বানাইতে লাগবো এই A to Z আপনাদেরকে বুঝাইতে। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আগামী বছর যদি আপনাদের সামনে
ভিডিও নিয়ে আসতে পারি, আল্লাহ যদি আমাকে সই সালামতে বাঁচিয়ে রাখে। যাই হোক, আপনাদের সামনে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কোন বলের কীরকম টান, কিভাবে কোন বলটা টেনে নিয়ে যায়, কিভাবে আপনারা বুঝবেন, সমস্ত কিছুই কিন্তু জানতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যদি এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ছোট ভাই এবং বন্ধু হিসাবে দোয়া করবেন। আমার এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও পাবেন, নতুন নতুন টিপস পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওর লিঙ্কটি আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। খোদা হাফেজ।